শীতকালের দিনে সবজি বাজারে গিয়ে বিভিন্ন রঙের সবজি দেখতে ভীষণ ভালো লাগে। লাল, হলুদ, সবুজ, কি দারুণ রঙের সবজিগুলো বিক্রি হয়। আর বাড়িতে এনেই আমার আগেই যেটা মাথায় আসে এই শীতকালে সবজি দিয়ে বানানোর, সেটা হলো ভেজ নবরত্ন কোরমা। এইটা খেতে আমি কেন, আমার বাড়ির সকলেই ভীষণ ভালোবাসে। আজ তোমাদের সাথে একটা নিরামিষ থালি রেসিপি শেয়ার করছি। বানিয়েছিলাম ভেজ নবরত্ন কোরমা আর পিস রাইস। নমস্কার, আমি মাধবী। আমার সাথে সেরা স্বাদের বাঙালিয়ানায় আপনাদের সকলকে স্বাগত। তো দেখো, আমি সমস্ত সবজি ভালো করে ধুয়ে একটু লম্বা সাইজের করে কেটে রেখে দিয়েছি। নিয়েছি মিক্সির বাটিতে 1 চামচ পোস্ত, 1 চামচ চালমগজ, কয়েকটা কাজু বাদাম, একটু টক দই দিয়ে ওটাও মিহি পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। কড়াই জল গরম করে আমি ফুলকপি আর ব্রোকলিটাকে নুন দিয়ে হালকা ভাপিয়ে নেব। পনিরটাও সবজির মতন করেই লম্বা করে কেটে নিয়েছি। এবার কড়াই তেল গরম করে আগে পনিরটা হালকা লাল করে ভেজে তুলে নেব। আবারও একটু তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিলাম জিরে, দারচিনি, ছোটো এলাচ। ফোড়ন হয়ে গেলেই দিয়ে দিলাম কেটে রাখা সবজিটা। ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে যখন হালকা একটা রং আসবে, তার মধ্যে দিলাম পরিমাণ মতো নুন, 1 বাটি দুধ আর কিছুটা টমেটো কুচি। এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ পরে সিদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে ওর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত কাজু বাদামের পেস্টটা। এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে একে একে দেব পনির, কিছুটা ক্যাপসিকাম আর কড়াইশুঁটি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি ক্যাপসিকামটা একদম শেষে দিলাম যাতে এটা একদম গলে না যায়, একটু কাঁচা কাঁচা থাকে, খেতে দারুণ লাগবে। তো এই দেখো, এবার নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ভেজ নবরত্ন কোরমা। নিরামিষের দিনে রুটি, পোলাও, পরোটা, লুচি সব কিছুর সাথেই এই নবরত্ন কোরমাটা খেতে দারুণ লাগে। এবার বানাচ্ছি পিস পোলাও। তার জন্য একটা ডেকচিতে জল গরম বসিয়েছি আর বাসমতির চালটা আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডেকচিতে জলটা গরম হয়ে গেলেই তাতে তেজপাতা, দারচিনি, লবঙ্গ দিয়েছি আর 1 চামচ সাদা তেল দিয়েছি। ভাতটাকে আমি 80% সিদ্ধ করে নিয়েছি। ফ্যান ঝারিয়ে রেখে দিয়েছি। একটা কড়াই দিলাম কিছুটা সাদা তেল আর 1 চামচ মতন ঘি। ঘিটা হয়ে গেলেই তাতে দিলাম কিছুটা গোটা জিরে ফোড়ন। ফোড়ন হয়ে গেলেই দিয়ে দেব 1 মুঠো ভাপানো কড়াইশুঁটি আর দিলাম পরিমাণ মতো নুন আর স্বাদের জন্য একটু চিনি। এবার ভাতটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পিস পোলাও। তো নিরামিষের দিনে যদি ঝটপট কিছু বানাতে চাও, তাহলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো। হবেও যেমন ভীষণ তাড়াতাড়ি, আর বাড়ির সকলে ভীষণ আনন্দ করে খাবে। নিরামিষ বলে কোনো কথা বলবে না। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।